দিন সীতানাথের করুণা বাতাসে বিশ্বাস করতে হবে না। আমার মহাপ্রভু বললেন কলৌ তদ হরি সংকীর্তনয়াৎ কৃত্যয়ধ্যায়ত বিষ্ণু তেতায়াং জজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনয়াৎ। একমাত্র কলিকালে পাওয়া যাবে এই হরিনাম দিয়ে মুক্তি। একমাত্র কলিকালে হরিনাম ছাড়া আর মুক্তির উপায় নেই। হরির নাম हरिर नामैव केवलम कलौ नस्तैव गतिरन्यथा। हरि नाम छाड़ा मुक्तिर उपाय নাই। हरि हरि बोलो भाई, हरि हरि बोलो भाई, একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই। নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, ওই নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই। हेलो हेलो जय निताई, हरे कृष्ण जय निताई, जय राधे श्याम, हरे कृष्ण। এটা মোটা হয় ওগো নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই, তোরে গেল ওই জগায় মাধায়, নামে ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি নামে ছাড়া গতি নাই, হরি নামে ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই। সীতানাথের করুণা বাতাসে, সীতানাথের করুণা বাতাসে, সীতানাথের করুণা বাতাসে, সীতানাথের করুণা বাতাসে, সীতানাথের করুণার বাতাসে চারিপাশে আজ সমগ্র নবদ্বীপ হরিনাম প্লাবনে প্লাবিত হয়েছে। সমগ্র নবদ্বীপ ভেসে যাচ্ছে। ভক্তগণে প্রশ্ন জাগতে পারে বাবা, যে হরিনাম প্রেম বন্যা দিয়ে নবদ্বীপ প্লাবিত করার প্রয়োজন কি ছিল, কি দরকার ছিল এই হরিনামের?
কি দরকার ছিল এই হরি নামের বন্যা? এই হরি নামের বন্যা, এই কৃষ্ণ নামের বন্যা। আমার মহাপ্রভু তিনি যে কলিকালে কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করবেন সেটা কথা দিয়েছিলেন। তবে কাকে কথা দিয়েছিল জানেন মা? দ্বাপর যুগে পরমেশ্বর ভগবান তিনি একদিন রাধারানীর কাছে গিয়ে বলছেন, হ্যাঁ গো রাধে, আমি সরৈশ্বর্যবান ভগবান, ছখানা ঐশ্বর্য আমার মধ্যে বিদ্যমান। তা হে বিনোদিনী, আমি সম্পূর্ণ জ্ঞানের অধিকারী, সম্পূর্ণ সৌন্দর্যের অধিকারী, সম্পূর্ণ। ভগবান বলছেন রাধারানীকে যে হে রাই, আমি সরৈশ্বর্যবান ভগবান, কিন্তু তা সত্ত্বেও এই তিনটি মনোবাঞ্ছা আমার ব্রজ মাঝে পূর্ণ হলো না। তিনটি বাঞ্ছা, তিনটি প্রশ্নের উত্তর আমি ভগবান হয়ে অন্বেষণ করতে পারলাম না। এই তিনটে প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। রাধারানী বলছেন, কি প্রশ্ন মাধব? আমি হতভাগিনী, আমি আলাভোলা গোয়ালিনী, তোমার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? তাও তুমি যখন বললে তখন বলো, কি প্রশ্ন তোমার? রাধে, যে তিন প্রশ্নের উত্তর আমি পাইনি সে তিন প্রশ্নের উত্তর কেবলমাত্র তুমি দিতে পারো, আর কেউ পারবে না। বলছো কি আমি দেব? হ্যাঁ, একমাত্র তুমি দিতে পারবে এই তিনটি প্রশ্নের উত্তর। তা বলো মাধব, কি প্রশ্ন? শুনবে। কই ছানা তুয়া প্রেমা, তুয়া প্রেম, কই ছানা মধুরিমা, মধুরিমা, কই ছানো সুখে তুহু ভোর, সুখে দহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আমি চিন্তিয়া না পাইন ওর, না পাইনু কই ছানা তুয়া প্রেম, কই ছানা মধুরিমা, কই ছানা সুখে তহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, চিন্তিয়া না পাইনু ওর। আমি চিন্তা করে বুঝে উঠতে পারছি না যে কেমন তোমার প্রেম, কই ছানা তোমার প্রেম, তোমার প্রেমটা কেমন? কই ছানা মধুরিমা, তুমি আমায় যে ভালোবাসো এই ভালোবাসার মাধুর্যটা কেমন? কই ছানা সুখে তুহু ভোর, তুমি আমায় ভালোবেসে কি জাতীয় সুখ পাও? কৃপা করে আমায় জানিয়ে দাও। মাধব, আমি তোমায় ভালোবেসে কি সুখ পাই এ তুমি কেমন করে জানবে মাধব? এ তো তোমার পক্ষে জানা সম্ভব নয়। বলি, বলো কি রায়? আমি সর্বশক্তিমান ভগবান, আমার পক্ষে জানা সম্ভব নয়? কেমন তোমার প্রেম তুমি বলো, আমি অবশ্যই জানব। তবে শোনো মাধব, আমি যে প্রেমে তোমায় ভালোবাসি তুমি সে প্রেম কোনোদিন আস্বাদন করতে পারবে না। কারণ তুমি হলে ভগবান আর আমি হলাম তোমার ভক্ত। দয়াময়, একজন ভক্ত তার ভগবানকে ভালোবেসে কি সুখ পায় এটা তুমি ভগবান হয়ে জানবে কি করে? এটা ভগবান হয়ে জানা সম্ভব নয়। একজন ভক্ত ভগবানকে ভালোবেসে কি সুখ পায় এটা জানতে গেলে তোমাকে ভগবান স্বরূপ পরিত্যাগ করতে হবে, আমার মতো ভক্ত সাজতে হবে। পারবে দয়াময়? গোবিন্দ বলছেন,
কি বললে? তোমার মতো প্রেম আস্বাদন করতে গেলে আমায় ভগবান স্বরূপ ত্যাগ করে ভক্ত স্বরূপ অঙ্গীকার করতে হবে। হ্যাঁ, তোমায় ভক্ত সাজতে হবে, তবে তুমি পারবে। ঠিক আছে রায়, তাহলে আমি অবশ্য ভক্ত সাজবো, কিন্তু আমি তো জানি না কেমন ভাবে ভক্ত সাজতে হয়। যদি তুমি সাজিয়ে দাও। ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়, এই বাঞ্ছা পূর্ণ কভু ভাবিয়া দেখিল মনে তোমার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। তাই আমি কি বলবো জানো রাই? তুয়া প্রেম সঙ্গে করি ভাব কান্তি অঙ্গে ধরি, আমি নদিয়াতে হইব উদয়, আমি নদিয়াতে হইব উদয়। আর কি করবো জানো রাই? বলো মাধব। আমি মাথায় বাঁধব নামাবলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব হরি হরি আর ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। যে রাধে শ্রী রাধে বলি বেড়াইব দানে দানে, ওই জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব দারে দারে। যে রাধে শ্রী রাধে বলি বেড়াইব দানে দানে, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব দারে দারে। আমি দানে দানে বেড়াইব, দানে দানে বেড়াইব, দানে দানে বেড়াইব, দারে দারে বেড়াইব। রাধে কৃপা কর বলে দানে দানে বেড়াইব, যদি তুমি ছাড়া কেউ নাই হে আমার, আহা রাধে কৃপা করে বলে, আহা রাধে কৃপা করে বলে, আহা রাধে কৃপা করে বলে দারে দারে বেড়াইব। রাই, আমি তোমার ভাব অঙ্গীকার করে নবদ্বীপের মাঝে গিয়ে ভিক্ষুক সেজে নবদ্বীপের দ্বারে দ্বারে বেড়াবো। আর কি করবো জানো? আমি কৃষ্ণ নাম বিলাইব নদিয়ার দুয়ারে, আমি কৃষ্ণ নাম বিলাইব, আমি উলুধ্বনি বাজাইব নদিয়ার দুয়ারে। আহা, ওই নবদ্বীপে ভক্ত সেজে বেড়াইব দারে, নবদ্বীপে ভক্ত সেজে বেড়াইব দারে দারে। নবদ্বীপে ভক্ত সেজে বেড়াইব দারে দারে বেড়াবো, দারে দারে বেড়াবো, আমি দারে দারে বেড়াবো। কৃপা করো বলে দারে দারে
ধরি নদিয়াতে হইব উদয়। নদিয়ার মাঝে গিয়ে আমি ভক্ত সাজে সজ্জিত হব। চলো রায়, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। আমার গৌরাঙ্গ সুন্দর আজ নবদ্বীপের মাঝে প্রেম বন্যা দিয়ে সমগ্র নবদ্বীপ তথা বঙ্গভূমির মাটি ভাসাতে শুরু করেছেন। এত প্রেম যে সেই প্রেম আজকে উথলে পড়ছে, উথলিয়া পড়ে। প্রেম উথলিয়া পড়ে জগৎ ভালো ছাড়ে, তাতে কৃষ্ণ সবাকার নাশে। কৃষ্ণ সবাকার নাশে, কি গল্প করছে গো, হাই হাই হাই। আচ্ছা, রাবণের একটা ভাই ছিল মনে আছে? 6 মাস খেত আর 6 মাস ঘুমাতো। কি নাম জানো? কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ, এই কুম্ভকর্ণ 3 বার বিবাহ করেছিল। মন দেবেন মায়ের একটা। প্রথম স্ত্রীর নাম হলো চঞ্চলা, দ্বিতীয় স্ত্রী ছিল বচসা, আর তৃতীয় স্ত্রী হলো নিদ্রা। মনে রাখবেন নামগুলো, চঞ্চলা, বচসা আর নিদ্রা। রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে হত্যা করলেন, বধ করলেন, এই 3 জন স্ত্রী বিধবা হয়েছে। সাদা শাড়ি পরে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু আমাদের স্বামী অন্যায় করেছিল, আপনি অপরাধ শাস্তি দিয়েছেন তাকে, কিন্তু আমরা অবলা নারী, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদেরকে আপনি বিনা দোষে স্বামী হারা করলেন, এর বিচার আপনি দেন। রামচন্দ্র বলছেন, হে বাবা, এ আবার কি কথা? বলে, হ্যাঁ আমরা তো বিনা দোষে স্বামী হারা হলাম, এর বিচার আমার কাছে নেই। বলে, তবে শুনুন প্রভু, আপনি যেমন আমাদের স্বামী হারা করেছেন, তেমন আমিও আপনার ভক্তদেরকে আপনার চরণ ছাড়া করব। হরি বল, হরি বল। মন দেবেন, হরি বল। আপনি যেমন আমাদের স্বামী হারা করেছেন, ঠিক তেমনই আমিও আপনাদের ভক্তদেরকে চরণ ছাড়া করব আপনার। কেমন করে? যেখানেই হরিনাম সংকীর্তন হবে, সেখানে আর কেউ থাকুক চাই না থাকুক, আমরা 3 জন গিয়ে দাঁড়াবো। আর যখন আপনার ভক্তরা আপনার নাম গান শুনবে, আমরা 3 জন তাদের ঘাড়ে চেপে বসব। চঞ্চলা এ যদি স্কন্ধে ভর করে, তাহলে চিত্ত চঞ্চল হয়ে ওঠে। যখন এই চঞ্চলা ঘাড়ে ভর করে, তখন চঞ্চলা কোনো ভক্ত আর স্থির হয়ে কীর্তন শ্রবণ করতে পারে না। আর বসুন। চঞ্চলা ভর করলে ভক্ত চঞ্চল হয়ে ওঠে। বচসা, এই বচসা যদি ভর করে, তাহলে মানুষ আর চুপচাপ করে বসে বসে গান শুনতে পারে না, দেখবেন নিজে থেকেই কথা বলতে শুরু করে দেয়। আর নিদ্রা যদি ভর করে, তাহলে নয়নে নিদ্রা। তা এই 3 জন, তারা যেমন কৃষ্ণ নাম ভঙ্গ করার জন্য এসেছে, ভগবান এই 3 জনকে বিতাড়িত করার জন্য 3টে অস্ত্র ভক্তদেরকে দিয়েছেন। প্রথম অস্ত্রটা হচ্ছে শঙ্খধ্বনি, দ্বিতীয় অস্ত্র হলো উলুধ্বনি,
আর তৃতীয় অস্ত্র হচ্ছে হরিধ্বনি। মন যখন চঞ্চল হবে তখন সবাই মিলে একবার প্রেম সে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব, চিত্ত স্থির হবে। চলুন নবদ্বীপ এর মধ্য থেকে আমরা যাব মধুর বৃন্দাবনে, আস্বাদন করব সংকেত অভিশাপ। ফুটিল কমল বন ছুটিল ভ্রমর গান, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। ছুটিল ভ্রমর বন, ফুটিল ভ্রমর বন, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। যেন প্রাপ্ত কৃষ্ণ হারায় না, যেন প্রাপ্ত কৃষ্ণ হারায় না, কৃষ্ণ ভজন আরে হইবে না গো, যেন প্রাপ্ত কৃষ্ণ হারায় না। হইবে না গো এই এমন জনমে চলিয়া গেলে কৃষ্ণ ভজন, হইবে না গো এমন জনমে চলিয়া গেলে নিতাই গৌর হরি হরিব। নবদ্বীপ পরিত্যাগ করে আমরা সকলে যাব মধুর বৃন্দাবন এবং আস্বাদন করব সংকেত অভিশাপ। এ পাহিয়াব চিত্ত হইল দুঃখী কৃষ্ণ দাস,
পাইয়া বঞ্চিত হইল দুঃখী কৃষ্ণ দাস রে 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 বঞ্চিত হইল দুঃখী কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত হইল কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত হইল দুঃখী কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত হইল দুঃখী কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত হইল দুঃখী কৃষ্ণ দাস রে নবদ্বীপ পরিত্যাগ করি সকলে মিলে যাব মধুর বৃন্দাবন। দাদারা আমায় আদেশ দিয়েছেন দু একখানা ভজন গান গাইবার। রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া তো বৃন্দাবনে প্রবেশ করা সম্ভব নয়। রাধা नाम के बिना वृंदावन जाना संभव नहीं है। আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব আর প্রবেশ করব বৃন্দাবনে। আমি বৃন্দাবনের एक एक জায়গার নাম বলবো আর সকলকে মিলে বলতে হবে রাধे राधे। जैसे कि वृंदावन में राधे राधे। देखो ये कोई मानसिक ब्रज यात्रा है, कोई वास्तविक ब्रज यात्रा नहीं है, पर अगर मन लगाए तो वास्तविक यात्रा का सुख मिलेगा। बोलना पड़ेगा सबको, बोलते हो। देखिए एक बार सकले मिले बोलूं वृंदावन जाबो प्रेम से एक बार बोलबो राधा रानी की चल मन वृंदावन के धाम रटे जा राधा राधा नाम मिलेंगे बंशीधारी मिलेंगे गिरिधारी। যাব বৃন্দাবন একটু করতাল আর বদন করে খালি মুখ আর খালি হাতে যেতে নেই। আত্মীয় বাড়ি গেলে আমরা খালি হাতে যাই, কি করি যাই? মিষ্টি নিয়ে যাই। শাস্ত্র বলেছে মাগো সুসময়ে বন্ধু অনেকেই হয় কিন্তু অসময়ে হাই কেহ কারো নয়। কেবল ঈশ্বর আর বিশ্বপতি যিনি সকল সময়ের বন্ধু সকলের তিনি। আমরা সেই পরমাত্মের বাড়ি যাচ্ছি, খালি হাতে যাবো না, হাত দুটো জোড়া করে দেব আর গাইতে গাইতে যাবো। বলুন বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে শুনতে
পাচ্ছি না। দেখুন আমার কাছে মাইক আছে, আমি আসতে বললেও জোরে হয়ে যাচ্ছে যন্ত্রের জন্য। আপনাদের কাছে তার মাইক নেই, বললে জোরে বলতে হবে। বলুন দেখি, রাধা রানী কি। আরেকটু জোরে। ও বাবা, বলা যাবে না একটু জোরে? बोलो राधा रानी की, वृंदावन धाम की, गोकुल बिहारी की। बोलो वृंदावन में, केश घाट में, कुंज गली में, तालबन में, मधुबन में, खदिरबन में, बरसानों में, प्रेम से बोलो ललिता कुंज में, विशाखा कुंज में, बोलो गिरी गोवर्धन नंदालय में, यमुना तट में, प्रेम से बोलो, लाल से बोलो, सोने में बोलो, किसी घाट पे, गली में, तामसवन में, वृंदावन में, गुरुकुंज में, किसी कुंज में, तालकुंज में, नारकुंज में, तालमठ में, नंदाकुंज में, नंदालय में, सब मिलके बोलो। বাহ, সত্যি মনে হচ্ছে বৃন্দাবনে আছে। जब भी बने तो राधा श्याम बनूंगा, जब भी बने तो सीताराम बनूंगा, तेरे बिना राधा शुभ हो श्याम कहूंगा। गाइबो मायरा की बोलছেন? বেশ কারা কারা গাইতে বলছেন একবার উলুধ্বনি হোক। हाथ तुले, हाथ नीचे लेके दिलेन। जब भी बने तो राधा श्याम बनूंगा, जब भी बने तो सीताराम बनूंगा, तेरे बिना राधा शुभ हो श्याम कहूंगा। अरे रे मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सकूंगा तुम। अरे रे मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सकूंगा। कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। मैंने बिंदिया लगा लिया, चुनरी लगा लिया, चुनरी लगा लिया, मैंने बिंदिया लगा लिया, चुनरी लगा लिया, श्याम रंग
दीवाना बना दिया दीवाना बना दिया गिरधारी तेरिया रे दीवाना बना दिया बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे राधे श्री राधे बोलो श्री राधे जय 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 राधे श्री राधे बोलो श्री राधे राधे श्री राधे बोलो श्री राधे बोलो राधे 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 श्री राधे बोलो श्री राधे मधुमय धाम वृंदावन धामे वृंदावन धामे माधुर्यमंडित श्रीधाम বৃন্দাবন ধাম আস্বাদনের বিষয় সংকেত অভিসার উপস্থিত ভক্তমণ্ডলী মায়েরা এই লীলা সংকীর্তন এ বড় গভীর তত্ত্বের অনুধাবন না করলে কৃষ্ণ তত্ত্ব লাগান পাওয়া যায় না। আজ মধুর শ্রীধাম বৃন্দাবনে আমার প্রেমময়ী রাধা রানী তিনি অষ্টতল উচ্চ রাজ মন্দিরে বিরাজিতা। নিজের ঘরে অষ্টতল উচ্চ রাজমন্দিরের চন্দ্রশালিকায় বসে আছেন আমার রায়ধনী, আর সে স্থানে বসে ললিতাদি সখীগণের কাছে নিজের মনের কথা খুলে বলছেন। হরি বল। প্রেম, এই প্রেম বাবা বহু প্রকারের প্রেম হয়। ভগবানের প্রতি ভক্তদের প্রেম 5 ভাগে বিভক্ত করেছে শাস্ত্র: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই পঞ্চপ্রেমের কথা আমরা জানতে পারি: শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম। আজ বৃন্দাবনের রাধা কৃষ্ণের যে প্রেম, সে প্রেম হলো শৃঙ্গার প্রেম বা মধুর প্রেম, যেখানে শুধু দেওয়া আছে, নেওয়ার কিছু নাই। একটু মনোযোগ দেবেন। যেখানে শুধু দেওয়া আছে, নেওয়ার কিছু নাই। রাধারানী নিজের অঙ্গটা পরিষ্কার করছেন, নিজের অঙ্গটা মার্জনা করছেন, সেটা পর্যন্ত আমার গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। নিজের সাজ, নিজে সজ্জা করছেন, নিজে সাজসজ্জা করছেন, সেটাও আমার গোবিন্দ যখন আমায় দর্শন করবে তখন যেন আমার গোবিন্দের সুখ হয়। এই জন্য এ ছিল আমার রাধারানীর প্রেম। নিষ্কাম প্রেম ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ ওঠে, চন্দন সৌরভ ওঠে, কাম প্রেমের বড় জ্বালা কহিতে প্রাণ ফাটে, কহিতে প্রাণ ফাটে। নিষ্কাম প্রেম ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ উঠে, কাম প্রেমের বড় জ্বালা কহিতে প্রাণ ফাটে।
রাধা কৃষ্ণ প্রেমে পূর্ণ আশ্রয় ছিলেন রাধারানী, আর কেবলমাত্র বিষয় ছিলেন গোবিন্দ। রাধারানীর শক্তিতে শক্তিমান গোবিন্দ আমার। রাধারানীর শক্তি ছাড়া ভগবান কোনোদিন ভগবান রূপে বহিঃপ্রকাশ করতে পারতেন না। যদি আমার রাধারানী না থাকতেন, এ ছিল রাধারানীর প্রেম। মধুর সে বৃন্দাবনে অষ্টসখীর শিরোমণি আমার প্রেমময়ী রাধারানী মরম সখীদের কাছে নিজের মনের কথা বলছেন। সখী, আমার কথা শোন, আমি আমার গোবিন্দ অনুরাগে আজ এমন জর্জরিত হয়েছি। কেন আজ আমার এমন দশা হয়েছে বল সখীরে? কেনই বা আজ আমি এমন কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী হয়েছি? আমায় বলতে পারিস? কাক কোকিল কদম্ব হংসা, কদম্ব হংসা অহিনকুল মনুষ্য মনুষ্য কবানা খাদন্তি মৎসান কদম্ব হংসা অহিনকুল মনুষ্য कबाना खादन्ति मत्सान हम अतीतन हीन मीन भोगी मत्स्वरंघा कलंकी कलंकिनी। बोल बोल सजनी এই বৃন্দাবনে কেনা কৃষ্ণ ভালোবাসে, কেনা কৃষ্ণ ভালো এই বৃন্দাবনে কেনায় আমার গোবিন্দ ধনে চাই, গোবিন্দ ধনে যাই। ওরে কেনায় আমার গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে। ওরে সখী রে বল বল তোরা। সখী, এই বৃন্দাবনে কেনা কৃষ্ণ ভালোবাসে, আমরা সবাই কৃষ্ণ ভালোবাসি, কিন্তু দেখ আমার দশা কেমন হলো। দেখ, আমরা সবাই গোবিন্দ ভালোবাসলাম, কিন্তু কিন্তু আমরা গোবিন্দ পেলাম না। আমাদের দশা ওই ওই মাছরাঙার মতো হলো। ও মায়েরা, হরি বল। মাছরাঙা পাখির নাম শুনেছেন? কি করে মাছরাঙা? মাছ খায়, তাই না? মাছরাঙা পাখি মাছ খায়। তাহলে দেখুন, নামের সঙ্গে কলঙ্ক যোগ আছে। মাছরাঙা মাছ খায়, কিন্তু বাবা কাক কোকিল কদম্ব হংসা ওহি নকুল মনুষ্য, কাকেও মাছ খায়, কোকিলেও মাছ খায়, হাঁস সেও মাছ খায়, মানুষেও মাছ খায়, কারো কোনো কলঙ্ক নাই। শুধু মাছরাঙা পাখির নাম হয়েছে মাছরাঙা। রাধারানী বলছেন আমার দোষার নাই, তোরা সবাই গোবিন্দ ভালোবাসিস, তোদের কারো কোনো কলঙ্ক নাই, শুধু কলঙ্ক হলো আমার একার। আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা কি করে হয়? এই বিচার তো ঠিক নয়। ওরে নন্দ ওই নন্দ সুত সনে কোশিত যোশিতা কোনহি গোকুল নাহানি। নন্দ সুত শোনে
কোশিত যোষিতা কোনহি গোপনারী নন্দ সুত সনে কুশিত রসিতা গোকুল ওই নন্দ সুত সনে কুশিত যোষিতা কোনহি গোকুল নারী নন্দ সুত সনে কোশিত যোষিতা কোনহি গোকুল নারী অতীতন ও ললিতা, এই বৃন্দাবনে ব্রজবাসী কে না বটে বল? আমরা সবাই বৃন্দাবনে বসত করি, কে নয় এই বৃন্দাবন